ছাত্রদের আন্দোলন, এটার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। তবে আমি কিন্তু অস্বীকার করছি না এই আন্দোলনে বিএনপি কাজ করে নাই। বিএনপির অবশ্যই বিশাল তাদের অবস্থান ছিল, তারা কাজ করেছে, বিপ্লবের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। এখনো যে বক্তব্যের মাধ্যমে, বিবৃতির মাধ্যমে আমরা বিভক্তিটা লক্ষ্য করেছি বিভিন্ন কারণেই, নির্বাচনের পলিসি নিয়ে, তারপরে বর্তমান দেশে যে খুন, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি হচ্ছে, এটাকে নিয়ে বিভক্তি, বিভিন্ন 5ই আগস্টের বিপ্লবের পূর্ববর্তী যে সময়টা, তখনও কিন্তু আমাদের যে দলের সিনিয়র, মানে বিভিন্ন দলের রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দের তখনও কিন্তু বক্তব্যের মধ্যে একটা বিভক্তি ছিল। বিভক্তি যখন আমরা দেখি যে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করা হবে কি হবে না, এই বিষয়টা নিয়ে যখন আমরা বিভক্তিটা লক্ষ্য করি, তখন আমরা আসলে যারা মাঠ পর্যায়ে আমরা আন্দোলন সংগ্রামে যারা কাজ করেছি, আমাদের কাছে আসলে খুব বেশি কষ্ট লাগে। সকল ইসলামী অঙ্গনের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শীর্ষ ওলামায়ে কেরাম যারা রয়েছেন, তাদের একটা দীর্ঘদিনের চাওয়া যে আসলে ইসলামে সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা বাক্সের মধ্যে তাদেরকে আনা এবং একটা বাক্সে ইসলামী শক্তির ভোটগুলোকে মানে জমা করা, এটা তাদের একটা বৃহত্তর একটা কর্মসূচি। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সকল দলের থেকে ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। তবে আমরা আশাবাদী এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আসলে ঐক্যটা দেখেন, এখন যেমন বক্তব্যের মাধ্যমে, বিবৃতির মাধ্যমে ঐক্যের মধ্যে বিভক্তিটা আমরা লক্ষ্য করছি। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, 5ই আগস্টের বিপ্লবের পূর্ববর্তী যে সময়টা, তখনও কিন্তু আমাদের যে দলের সিনিয়র, মানে বিভিন্ন দলের রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দের তখনও কিন্তু বক্তব্যের মধ্যে একটা বিভক্তি ছিল। যেমন অধিকাংশ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনকে, তাদের সম্পৃক্ততাকে স্বীকার করেছে এবং মনে প্রাণে এই আন্দোলনের সুফলতা তারা কামনা করেছে। কিন্তু বিএনপির মহাসচিব সাহেব কিন্তু যখন তাকে সাংবাদিকরা এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে, তখন কিন্তু তিনি সরাসরি কিন্তু অস্বীকার করেছেন না এটা ছাত্রদের আন্দোলন, এটার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। তবে আমি কিন্তু অস্বীকার করছি না এই আন্দোলনে বিএনপি কাজ করে নাই। বিএনপির অবশ্যই বিশাল তাদের অবস্থান ছিল, তারা কাজ করেছে, বিপ্লবের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। তবে বিএনপির মহাসচিব সাহেবের বক্তব্যটা এটা একটা রাজনৈতিক পলিসি হতে পারে, আমি জানি না তাদের বক্তব্যটা কি ছিল, কিন্তু তখনও কিন্তু আমাদের রাজনৈতিক দলের নেতাদের কিন্তু বক্তব্য বিবৃতির মধ্যে তো একটা ছিল, মানে বিভক্তি ছিল। তাদের কার্যক্রমের মধ্যে হয়তো বিভক্তি ছিল না, সবাই একসাথে পরামর্শ করে কাজ করেছেন। এখনো যে বক্তব্যের মাধ্যমে, বিবৃতির মাধ্যমে আমরা বিভক্তিটা লক্ষ্য করেছি বিভিন্ন কারণেই, নির্বাচনের পলিসি নিয়ে, তারপরে বর্তমান দেশে যে খুন, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি হচ্ছে, এটাকে নিয়ে বিভক্তি, বিভিন্ন কারণেই বিভক্তিটা হচ্ছে। জি ধন্যবাদ আমান ভাই। আপনি যে কথাটা বললেন এই জন্য আমি কিছু তথ্য প্রমাণ সামনে নিয়ে আসছি। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে বিএনপি জড়িত নয়। তিনি 17 জুলাই বলেছিলেন শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি বা বিরোধী দলের কেউ জড়িত না। দাবি ফখরুল 25 জুলাই। বিএনপির কেউ কোটা আন্দোলনের সঙ্গে জড়িত নয়। মির্জা ফখরুল 25 জুলাই। বিএনপির আন্দোলনের ভিত্তি গড়েছিল, ছাত্ররা বাস্তবায়ন করেছে। ফখরুল ইসলাম 16 আগস্ট। এই হলো ওনার বাড়ি। ওনার সর্বশেষ যেই কথাটা উনি বলেছেন, বিএনপি আন্দোলনের ভিত্তি গড়েছিল, ছাত্ররা বাস্তবায়ন করেছে। এটা কিন্তু সত্যি যে বিগত 17 বছর বিএনপি মাঠে ছিল, পুরো প্রক্রিয়াটার পিছনে বিএনপি ছিল। বিএনপি ছিল বলেই শেষ মুহূর্তে পুরো দেশবাসী একত্রিত হয়েছে এবং এটা সফল হয়েছে। জি বলুন প্লিজ। ধন্যবাদ আমান ভাই। আমি কিন্তু এটা অস্বীকার করছি না বিএনপির এই আন্দোলনে অবদান কম বা নাই, এটা না, অবশ্যই তাদের অবদান, ভূমিকা যথাযথ ছিল, সুক্রিয়া, কৃতজ্ঞতা। আর এখন যেটা বিভক্তির বিষয়টা, একটা জিনিস দেখেন, একটা দিক থেকে বিভক্তি হবে মানুষের মধ্যে, তাদের আদর্শ নিয়ে, তাদের পলিসি নিয়ে বিভক্তি হবে, এটাই বাস্তবতা। কিন্তু বিভক্তি যখন আমরা দেখি যে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করা হবে কি হবে না, এই বিষয়টা নিয়ে যখন আমরা বিভক্তিটা লক্ষ্য করি, তখন আমরা আসলে যারা মাঠ পর্যায়ে আমরা আন্দোলন সংগ্রামে যারা কাজ করেছি, আমাদের কাছে আসলে খুব বেশি কষ্ট লাগে। যখন সমস্ত রাজনৈতিক দলগুলো একমত, এক এবং অভিন্ন সুরে কথা বলছেন, তখন বিএনপির কোন কোন সিনিয়র নেতারা, জামাত ইসলামের কোন কোন সিনিয়র নেতারা আওয়ামী লীগকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করবার
বক্তব্য দিচ্ছেন এবং বিবৃতি দিচ্ছেন, এটা আমরা মিডিয়াতে আমরা লক্ষ্য করেছি। তো এই বিষয়টা আসলে একজন মাঠের কর্মী হিসাবে, সংগ্রামের সাধারণ নগণ্য কর্মী হিসেবে এটা আমাদেরকে অত্যন্ত কষ্ট দেয় জনাব আমান ভাই। তবে কোন পথে রাজনীতি, একটা বিষয় আপনি দেখবেন এখনো রাজনীতিটা আমাদের যত ফ্যাসিস্ট বিরোধী যত রাজনৈতিক দল এখন মাঠে আছে, তাদের রাজনীতিটা আসলে একদম মাটির সাথে মিশিয়ে যায়নি। আদর্শ থেকে যে তারা অনেক বেশি দূরে সরে গেছে, বিষয়টা এমনটা ভাববার সময় এখনো পর্যন্ত আসেনি। তবে না পাওয়ার বেদনা, চাওয়া পাওয়ার হিসাব সবকিছু নিয়ে হয়তো নিজেদের মধ্যে কিছু মানে হিসাবের গরমিল, মানে সবকিছু ঠিক মতো হচ্ছে না বলেই কিছু না কিছু বিভক্তি আমাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি নির্বাচনের দিনক্ষণ সময় যখন নির্ধারিত হবে তখন এই বিভক্তিটা আসলেই থাকবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর কিন্তু পক্ষ থেকে যে বিভক্তিটা, এটা হচ্ছে সেই বিভক্তিটা হয়তো আপনি যেটা জি বলছেন যে সেই বিভক্তিটা থাকবে না নির্বাচন কাছাকাছি এই সময় চলে আসলে। তখন নির্বাচন ঐক্যর একটা বিষয় আছে। আমরা কিছুদিন আগে দুইটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করলাম। জামায়াতের আমির আপনাদের আমিরের সাথে সাক্ষাৎ করলেন এবং ঠিক একদিন পর বা 2 দিন পরেই আবার বিএনপির মহাসচিব আপনাদের সাথে সাক্ষাৎ করলেন। এই সাক্ষাৎগুলো কি নির্বাচন কেন্দ্রিক না জাতীয় স্বার্থ বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা? দেখুন, জামাত ইসলামের আমির জনাব ডক্টর শফিক রহমান সাহেব যে চরমোনাইতে গিয়ে আমাদের মোহতারাম আমির সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের সাথে সাক্ষাৎ করেছেন, এটা নিতান্তই সৌজন্যমূলক একটা সাক্ষাৎ ছিল। এবং রাজনৈতিক মানে মতবিরোধের রাজনীতির এই যুগে একটা রাজনৈতিক নেতাদের কাছাকাছি আসবার, বসবার, তাদের মতামত গুলো মানে একে অপরের সাথে বিনিময় করবার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। আপনি দেখবেন বিএনপির মহাসচিব মহোদয় যখন আমাদের অফিসে গিয়ে আমাদের চেয়ারম্যান জনাব পীর সাহেব চরমোনাইয়ের সাথে যখন সাক্ষাৎ করলেন, তখন কিন্তু নির্বাচনের বিষয়টা সামনে আসে নাই, বরং দেশের স্বার্থে, জাতির স্বার্থে 10টা বিষয়ে তারা একমত পোষণ করেছে। এই জন্য নির্বাচন যখন আসবে, নির্বাচনের পলিসিটা কি হবে তখন আমরা হয়তো পাবো জাতীয় নেতাদের কাছ থেকে। কিন্তু এখন যে এই যে নেতাদের মধ্যে পারস্পরিক আলোচনা হচ্ছে, আজকেও দেখি যে খেলাফত মজলিসের সাথে অন্য একটা রাজনৈতিক দলের মানে মিটিং হয়েছে, গতকালকে খেলাফত মজলিসের সাথে আমাদের রাজনৈতিক দলের মিটিং, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মিটিং হয়েছে। এগুলো পরস্পরের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একটা বৃহত্তর জাতীয় ঐক্য তৈরি করবার একটা মানে কার্যক্রম, পলিসি বা ইতিমধ্যে শুরু হয়েছে, এটা আমরা লক্ষ্য করছি। এই জন্য হতাশ হওয়ার কিছুই নাই। এখানে দুইটা বিষয় হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, এক হলো জাতীয় ঐক্য, আর একটা বিষয় হলো নির্বাচনী ঐক্য। আমরা জাতীয় ঐক্যর চেয়ে নির্বাচনী ঐক্যর দিকে বেশি গুরুত্বপূর্ণ দলগুলোর কাছে এটাই দেখছি। তারা নির্বাচনী ঐক্য কিভাবে হবে, আগামীতে কিভাবে নির্বাচন করবে, এইসব বিষয় নিয়ে খুব তৎপর প্রতিটা রাজনৈতিক দল। এবং আপনাদের দলও যেটা শুনছি নানা বিভিন্ন মহল থেকে, যে আগামীতে জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট সহ হেফাজত ইসলাম, একটা ইসলামিক দলগুলোর একটা বিশাল ঐক্য হওয়ার সম্ভাবনা আছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ আমান ভাই। আসলে আমাদের আমির হযরত পীর সাহেব চরমোনাই সহ সকল ইসলামী অঙ্গনের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শীর্ষ ওলামায়ে কেরাম যারা রয়েছেন, তাদের একটা দীর্ঘদিনের চাওয়া যে আসলে সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা বাক্সের মধ্যে তাদেরকে আনা এবং একটা বাক্সে ইসলামী শক্তির ভোটগুলোকে মানে জমা করা, এটা তাদের একটা বৃহত্তর একটা কর্মসূচি। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সকল দলের থেকে ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। তবে আমরা আশাবাদী এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ, এবং সেই ঐক্যটা খুব অল্প কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে জাতির সামনে ইনশাআল্লাহ।